রাঙ্গুনিও চাই না তাদের সাথে বোয়ালখালীর এই ইউনিয়নটি সংযুক্ত হোক, আবার বোয়ালখালীর আফামর জনসাধারণ এবং ৮ নং শ্রীপুরকান্দি ইউনিয়নের জনগণও তা রাঙ্গুনিয়ার সাথে সংযুক্ত হোক। আবার গ্যাজেট ষড়যন্ত্রে আমাদের এই ইউনিয়নটি বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রীপুরকান্দির মানুষ 95% মানুষ চায় এটা বোয়ালখালীর সাথে সংযুক্ত থাকুক। চ্যানেল বোয়ালখালী, সমগ্র বোয়ালখালী জুড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন পুনরায় সংযুক্ত হল চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সঙ্গে। নির্বাচন কমিশনের সর্বশেষ সীমানা পুনর্নির্ধারণে ইউনিয়নটি রাঙ্গুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আবারও বোয়ালখালীর আওতায় আনা হয়েছে। এতে খুশি রাজনীতিবিদ সহ স্থানীয় জনসাধারণ। ৭ আসন থেকে ৮ আসনে যুক্ত হওয়ায় অত্র এলাকার আপামর জনসাধারণ অত্যন্ত আনন্দিত। এটা জনগণের বিজয় হয়েছে এবং রাজনৈতিকভাবেও বিজয় হয়েছে। এই প্রেক্ষিতে আশা করি এটা আমাদের সিইসি এটা বহাল রাখবে। চট্টগ্রাম ৭ আসন থেকে আমাদের বোয়ালখালী ৮ নং শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন, চট্টগ্রাম ৭ আসন থেকে চট্টগ্রাম ৮-এ যে পুনঃ একত্রীকরণ হয়েছে, এটাতে আমরা ইউনিয়নবাসী খুবই আনন্দিত। আমরা অনেকদিন থেকে এই রাঙ্গুনিয়ার সাথে আমাদের বোয়ালখালী ইউনিয়ন, শ্রীপুর করণদ্বীপ ইউনিয়নটা রাঙ্গুনিয়ার সাথে নিয়ে গেছিল। আমরা অনেক চেষ্টা করছি, আজকে আমরা এটা ফিরে পাওয়াতে আমরা সহ আমাদের এলাকাবাসী সবাই আনন্দিত। আমরা বোয়ালখালীর রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া লগিয়ে রত্নাসন মাহমুদের এখন মানে আর ব্যাকুন খুশি হই, আর ৮ নম্বর ইউনিয়নের মানুষ ব্যাকুন খুশি হয়েছি মানে স্বাধীনতার পর প্রথম সংসদ নির্বাচন ১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর করণদ্বীপ ইউনিয়নটি চট্টগ্রাম ৮ আসনের অংশ ছিল। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনিক পুনর্বিন্যাসে একমাত্র এই ইউনিয়নটিকেই চট্টগ্রাম ৭ আসনে সংযুক্ত করা হয়। এরপর থেকেই তৈরি হয় রাজনৈতিক বিভ্রান্তি ও উন্নয়ন বঞ্চনার দীর্ঘ অধ্যায়। যে সীমানা নির্ধারণ নিয়ে ৭ আসন এবং ৮ আসন নিয়ে যে নিষ্পত্তি হয়েছেন নির্বাচন কমিশন, ওই নির্বাচন অফিসে যে সিদ্ধান্ত হয়েছেন, এই সিদ্ধান্তকে আমরা যেহেতু দীর্ঘদিনের দাবি আমাদের শ্রীপুর করণদ্বীপ একটি মাত্র ইউনিয়ন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রাঙ্গুনিয়ার সাথে আমাদের নির্বাচন করতে হয়। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা বিগত কয়েকটি নির্বাচনে জাতীয় নির্বাচন ছাড়া বাকি নির্বাচন বোয়ালখালী নির্বাচনের সাথে আমাদের সম্পৃক্ততা। এখানে ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, প্রশাসন নির্বাচন, শহর নির্বাচন বোয়ালখালীতে হয়, কিন্তু শুধু একটি মাত্র নির্বাচন জাতীয় নির্বাচন ৭ আসনের সাথে হয়। এই কিছু মহল আমাদের ইউনিয়নকে তারা ভিন্ন খাতে নিয়ে গিয়ে আমরা এটা ওই সময় আমরা প্রতিবাদ করতে পারিনি। আজকে একটা সুসময় আসছেন, এই সুসময়ে আমরা ইউনিয়নবাসীর এলাকার পক্ষ থেকে এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমরা বিজয় হয়েছি এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ২০০৮ সালে খসড়া সীমানা প্রকাশের পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধিরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। পরবর্তীতে ২০১৮ সালেও দাবি উঠলেও কোনো ফল মেলেনি। তবে ২০২৫ সালে ফের করা আবেদনে নির্বাচন কমিশন সাড়া দেয়। ৮ সালের নির্বাচনের আগে যে গ্যাজেট করা হয়েছিল সীমানা নির্ধারণের, সেই গ্যাজেটে বোয়ালখালীর এই ৮ নং শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন রাঙ্গুনিয়ার সাথে সংযুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে। তার ভিত্তিতে আমরা সেই সময় আপত্তি দিয়েছিলাম। নীতিমেলাতেও যে একটি জেলা ক্রস করে কোনো সময় আরেকটি সংসদীয় আসনের সাথে সংযুক্ত অন্য জেলা সংসদীয় আসনের সাথে সংযুক্ত হয় না। কিন্তু এবার আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে যে নির্বাচন কমিশন তার বিচক্ষণতা পরিচয় দিয়েছে, জেলার ভৌগোলিক সীমার মধ্যে যে নীতিমালা অনুসরণ করে আমাদের ইউনিয়নকে ৭ থেকে বাদ দিয়ে ৮ নির্বাচনী এলাকায় বোয়ালখালী এবং পাঁচলাইশের সাথে সংযুক্ত করেছে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। নতুন করে সংযুক্ত হওয়ায় আসনটির মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ৫,১৭,৬৫২ জন। বর্তমানে চট্টগ্রাম ৮ আসনে রয়েছে বোয়ালখালী পৌরসভা, ৮টি ইউনিয়ন, চান্দগাঁও
ও পাঁচলাইশ এলাকার আংশিক এলাকা। শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আয়তন প্রায় ৩৩ বর্গ কিলোমিটার আর ভোটার সংখ্যা প্রায় ১৮,৩৭৬ জন। দীর্ঘদিনের অবহেলার পর এবার উন্নয়নের প্রত্যাশায় বুক বাঁধছেন এখানকার মানুষ। আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা দীর্ঘকাল যাবৎ আমার জন্মপর থেকে আমরা ৮ নং শ্রীপুর খরণদ্বীপ জ্যেষ্ঠপুরা ৩ গ্রাম মিলে একটি ইউনিয়ন। বোয়ালখালী 10টি ইউনিয়নে ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন 8 নম্বর। আমরা বিগত 2008 সালে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমাদের এই ইউনিয়নটি বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রীপুর খরণদ্বীপের মানুষ 95% মানুষ চায় এটা বোয়ালখালীর সাথে সংযুক্ত থাকুক। যেহেতু আমরা দ্বীপাঞ্চলের মানুষ হয়ে গেছি, তার নিগৃহীত হচ্ছে, বিতাড়িত হচ্ছে প্রতিদিন ঘন্টায় ঘন্টায়। এদিকে সারা দেশে ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে একটি খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.